নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি এবং মুম্বাই সিটি এফসি। এই দুটি টিমের মধ্যে একটা দুর্দান্ত ম্যাচ আশা করি হতে চলেছে, কারণ এই মুহূর্তে মোহনবাগান রয়েছে লিগের টপ পজিশনে। 5টি ম্যাচ খেলে তারা 4টিতে জিতেছে এবং একটি ড্র করেছে। তাদের পয়েন্ট এখন 13 এবং সেকেন্ড পজিশনে রয়েছে জামশেদপুর এফসি, যাদের আজকে ম্যাচ ছিল। তারা দিল্লি এফসির সাথে 1-1 ড্র করায় অনেকটা পিছিয়ে গেল বলবো আইএসএল চ্যাম্পিয়নশিপের দৌড়ে। তাদের সংগৃহীত পয়েন্ট এখন সব ম্যাচে 4টে জিতেছে, একটি ড্র, একটি হার, 13, কিন্তু একটি ম্যাচ বেশি খেলেছে। ঠিক তার নিচে রয়েছে মুম্বাই সিটি। তারা 5টি ম্যাচ খেলেছে, 3টিতে জিতেছে এবং 2টিতে ড্র করেছে। তাদের সংগৃহীত পয়েন্ট 11। তারা কিন্তু এখনও একটি ম্যাচও হারেনি, যেমন হারেনি মোহনবাগান। এবং মুম্বাই সিটি এফসি যথেষ্ট ভালো টিম করেছে এবার। একদা মোহনবাগানে খেলে যাওয়া নুনো রেইস রয়েছে ডিফেন্সে, জনি কাউকো মোহনবাগানে একদা খেলে যাওয়া সেই মিডফিল্ডার, দারুণ শৈল্পিক তার খেলা, সে রয়েছে মিডফিল্ডে। এবং আক্রমণ ভাগে রয়েছে জর্জ অর্টিস এবং পেরেরা ডিয়াস। সাথে আছে ছাংতে, প্রমিসিং একদম দারুণ প্লেয়ার, সঙ্গে বিক্রম প্রতাপ সিং। তো গোলকিপারে রয়েছে পূর্বালা চেম্পা, অনেক অভিজ্ঞ গোলকিপার। এবং ডিফেন্সে যথেষ্ট বৈচিত্র্য আছে তাদের। তো বলতে গেলে পুরো যে তাদের ম্যানেজার পিটার ক্র্যাটকি, তিনিও খুব অভিজ্ঞ এবং অনেক দিন ধরে মুম্বাই সিটিকে কোচিং করেছেন, গত সিজনে কোচিং করেছেন। সেই সূত্রে টিমটাকে এক সূত্রে বেঁধেছেন। এবং মোহনবাগানের কাছে, যদিও সেটা মোহনবাগানের ঘরের ম্যাচ, তো মোহনবাগানের কাছে খুব ইজি হবে না এই ম্যাচটা। মোহনবাগানকে যথেষ্ট ভালো খেলতে হবে মুম্বাই সিটিকে হারাতে গেলে। মোহনবাগানের পক্ষে যে একটাই চিন্তার বিষয়, তাদের যে নির্ভরযোগ্য ডিফেন্ডার রড্রিগেস চোটের কারণে বেরিয়ে গেছেন এবং তিনি এই ম্যাচে সম্ভবত খেলছেন না। তার না খেলায় কিন্তু ডিফেন্সে একটা চিন্তার ভাঁজ রইল। কিন্তু আরেকটা ভালো খবর, রবসন রবিনো পুরোপুরি ফিট। তিনি পুরো অনুশীলন করেছেন এবং সম্ভবত প্রত্যাবর্তন ঘটছে এই ম্যাচে তার। এবং সার্জিও লোবেরা একসময় মুম্বাই সিটি এফসির কোচিং করিয়েছেন এবং মুম্বাই সিটির হয়ে 2019-20 সিজনে তিনি লিগ শিল্ড জিতেছিলেন আইএসএল, এবং আইএসএল ট্রফি জিতেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো এই কৃতিত্ব তার রয়েছে। তো সেই সূত্রে মুম্বাই সিটিকে তিনি ভালো মতোই চেনেন। আর মোহনবাগানের বলবো যে মোহনবাগানের ঘরের মাঠে খেলা, একটা হোম সাপোর্ট রয়েছে এবং যথেষ্ট ভালো একটা কম্বিনেশনে, ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো খেলছে এবং মোহনবাগানের খেলায়ও বৈচিত্র্য দেখাচ্ছে। ম্যাকলারেন গোলের মধ্যে রয়েছে। তো পাল্লা ভারী মোহনবাগানে, শুধু ঠিকঠাক খেলতে হবে, তাহলেই হবে। ঠিকঠাক খেলা মানে যে সুযোগগুলো পাবে সেগুলোকে কাজে লাগাতে হবে, তাহলেই কিন্তু মোহনবাগান মোটামুটি এই ম্যাচটা বের করে নিতে পারে। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচ, দুটি টিমের কাছেই গুরুত্বপূর্ণ এই ম্যাচটা। যদি মোহনবাগান মুম্বাই সিটিকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে আইএসএল জেতার দিকে। অন্যদিকে যদি মুম্বাই সিটি মোহনবাগানকে হারিয়ে দেয় বা ড্র করে, তাহলে কিন্তু মোহনবাগানের ঘাড়ে মুম্বাই সিটি এবং জামশেদপুর এফসি দুজনেই নিঃশ্বাস ফেলবে। তো এটা মোহনবাগানের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আশা করছি মোহনবাগানের অভিজ্ঞ কোচ লোবেরা তার মগজাস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে এই ম্যাচটি ঠিক বার করে নেবেন। তো বন্ধুরা, আগামীকাল যুবভারতীতে 7:30
এই ম্যাচটি হতে চলেছে। তোমরা অবশ্যই যারা মাঠে যাচ্ছ চিয়ার ফর মোহনবাগানকে সাপোর্ট করো, এবং যারা টিভিতে দেখছো অবশ্যই মোহনবাগানের সাপোর্টাররা যারা আছো তারা একটা আশা নিয়ে থাকবে, কারণ মোহনবাগান এই ফেজটায়, এই আইএসএলের যে ফেজটা চলছে তাতে খুব ভালো খেলছে, এবং অবশ্যই আশা রাখবো যে কালকের ম্যাচটি তারা জিতে ফিরবে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুকে থেকে দেখছো তারা আমার পেজটিকে লাইক করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে কী করবে, সাবস্ক্রাইব করো। তো আজ এখানে শেষ করছি, টাটা।